বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি, ভালো করে শুনুন। আপনি তো ভাববেন আল্লাহ আমাকে মানুষ বানিয়েছেন, কিন্তু বন্ধুরে যদি আপনার ইবাদত না থাকে, আমল না থাকে, আমার আল্লাহ বলছে হে আমার মানব সম্প্রদায় তোমরা শোনো, তোমার যদি আমল থাকে, তোমার যদি একত্ববাদ যদি ঠিক থাকে, আকীদা যদি সঠিক থাকে, তুমি যদি আল্লাহর দাসত্ব করে যেতে পারো, আল্লাহর গোলামি করে জিন্দেগি কাটাতে পারো, তবে তুমি আল্লাহর গোলাম। নইলে তুমি আল্লাহর কাছে কেমন কেমন কেমন। আমার আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন, বান্দারে তোমাকে দেখতে মানুষ বটেই লাগে, কিন্তু তোমার চরিত্র মানুষের মতো নয়, তোমার ব্যবহার মানুষের মতো নয়। তোমার ব্যবহার কেমন? আমার আল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ বলেন ফামাসালুহু কামাসালিল কালবি ইয়ালহাস আও তাতরকুহু ইয়ালহাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা বান্দা রাগ করিও না, এটা কোন নবীর কথা নয়, আলেমের কথা নয়, সরাসরি আমার আল্লাহ বলছেন সারা পৃথিবীর মানুষ রে, যদি তোরা আমার ইবাদত না করিস, আমার যদি গোলামি না করে দিস, আমি আল্লাহ তোদেরকে উদাহরণ দিলাম কেমন, যেমন একটা কুকুর রাস্তাতে ঘুরে বেড়ায়। আল্লাহ কোরআনে বলছেন একটা কুকুরের স্বভাব হলো কাজ থাকলেও দৌড়াবে আর না কাজ থাকলেও দৌড়াবে, পেটে যদি সুখ থাকে তাও দৌড়াবে, পেটে যদি ভুখ থাকে তাও দৌড়াবে। কিন্তু একটা কুকুরের চরিত্র হলো দেখবেন জিভটাকে বের করে রাস্তায় রাস্তায় দৌড়িয়ে বেড়ায়, তার কাজ থাকলেও দৌড়াবে, না থাকলেও দৌড়াবে। এটা হলো কুকুরের স্বভাব। আল্লাহ কুকুরের সাথে উদাহরণ দিয়েছেন কাদেরকে? আল্লাহর কোরআন বলছেন কুকুরের সাথে উদাহরণ দিয়েছেন। বলবেন মৌলী সাহেব আপনি এরকম উল্টা পাল্টা কথা বলিয়েন না, আল্লাহ মানুষকে কুকুরের সাথে উদাহরণ দিয়েছেন। বলবেন কেমন করে? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাশ শাররা দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহ বলেন বান্দারে একটি কুকুর জন্তু এত জঘন্য প্রাণী, যদি কোনো খাবারের জিনিসে ওই প্রাণী মুখ দিয়ে দেয়, আপনাকে 6 বার আপনাকে কি করতে হবে? ওই বাসনটাকে মাজতে হবে। 7 বারের বেলায় আপনাকে মাটি দিয়ে ওই পাত্রটাকে পরিষ্কার করতে হবে। যদি না করেন বিষ লেগে যেতে গেলে আপনি যদি ওই জুঠাটা খেলেন, তবে আপনার পেটে বাচ্চা হবে। পৃথিবীতে এর চাইতে নিকৃষ্ট জানোয়ার কি আছে? আর যেই জানোয়ার, যেই জন্তুটাকে দেখে মানুষ এত ঘৃণা করে, হেদ হেদ করে তাকে হাঁকিয়ে দেয়, আল্লাহ বলছেন ইন্নাশ শাররা দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু লা ইউমিনুন। আল্লাহর নিকটে ওই মানুষগুলি 4 পায়ের জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, যারা আল্লাহকে মানতে পারে না, আল্লাহকে ছেড়ে দিয়ে আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত করে, অন্য কারো তারা পূজা পাঠ করে। আমার আল্লাহ বলছেন ওরা হচ্ছে চতুষ্প জন্তুর চাইতে নিকৃষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দা তোমাকে দেখে মানুষ লাগে, তোমার হাত পা চোখ মুখ বডি সব মানুষের মতো লাগে, কিন্তু তোমার ব্যবহার মানুষের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন বাপজান আমার ভাই আমার, আপনি নিজেকে মনে করছেন আমি জুমাতে একদিন নামাজ পড়ে নিলাম তো মুমিন, আমি রমজান মাসে রোজা রেখে নিলাম তো মুমিন, জানাজার নামাজে গেলাম তো আমি মুমিন। কিন্তু বন্ধুরে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার আল্লাহ বলছেন ওই লোকগুলি যারা আল্লাহর কোরআনকে মানে না, যারা আল্লাহর কোরআনের বিধানকে মানে না, যারা নামাজকে ত্যাগ করে দেয়, যারা জানা বুঝার পরেও যারা নামাজ কায়েম করে না, আমার আল্লাহ বলছেন ওই লোকগুলি হলো কেমন কেমন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুন। আল্লাহ বলে সারা পৃথিবীর মানুষের দল
তোরা ভালো করে শুনে নে, আল্লাহ বলেন তোরা যদি ইবাদত না করিস, আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। তোরা দুনিয়াতে বাড়ি বানালি, তোরা বাড়িতে দুনিয়াতে জমিন জায়গা কিনলি, সব কিছু করলি রে বান্দা, কিন্তু তোরা জিন্দেগিটাকে বড় আরামের জিন্দেগি মনে করিস। কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়া ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। আমার আল্লাহ বলছেন তোরা কেমন কেমন কেমন, যেমন একটা জানোয়ার খাওয়ার পর ঝাড়া ফিরে দেয়, পায়খানা করে দেয়, ওর কোনো ইবাদত নাই, কোনো তাসবিহ তাহলিল নাই, তার উপরে কোনো দায়িত্ব নাই। বান্দারে তুই যদি ইবাদত না করিস তো তুই হলি ওই জানোয়ারের মতো, এবং ওর চাইতেও তুই নিকৃষ্ট। আল্লাহ বলেছেন অন্য জায়গায়, আকাশের নিচে জমিনের ওপরে এমনকি সমুদ্রের ভিতরে ছোট ছোট মাছগুলো, পিপিলিকা, পাহাড় পর্বতে যারা থাকে আল্লাহর তাসবিহ বয়ান করে। কিন্তু মানুষ তুমি এত বড়ই নিমখহারাম যে তুমি আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কারোর পূজা করো, আল্লাহর সামনে তুমি মাথা নত করো না, তুমি শির নত করো না। তোমার ব্যবহার কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেমন একটা জানোয়ার খায় আর খাওয়ার পরে পায়খানা করে দেয়, ঠিক তেমনই রে বান্দা তুমিও খাও আর খাওয়ার পরে পায়খানা করে দাও। তোমার ইবাদত, তোমার দ্বীন, তোমার শরীয়ত, তোমার কোরআন, তোমার হাদিস, তোমার রাসূলের আদর্শ তুমি কিছুই মানো না। তোমার জীবনটা একটা জন্তুর মতো, এক চার পায়ের জানোয়ারের মতো তুমি জিন্দগি গুজার বাসার করে তোমার জিন্দগি কাটাও। সম্মানিত দিনী ভাই, আপনি একটু ভালো করে বুঝুন, আপনার মস্তিষ্কের তালাটা খুলেন যে সত্যিকারই কি আমি মানুষের জীবনে বাস করছি, না আমার ব্যবহার আর একটা চার পায়ের জানোয়ারের ব্যবহারে কোনো তফাৎ আছে? কোনো তফাৎ নেই। এই জন্য আল্লাহ অন্য জায়গায় বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন সারা পৃথিবীর মানুষের দল তোমরা ভালো করে শুনে নাও, এজন্য আমি আল্লাহ তোমাদেরকে মেসেজ দিয়ে দিলাম, সারা পৃথিবীর মানুষকে খবর দিয়ে দিলাম, বান্দারে মসজিদে 5 বার আজান হয়, আজান শোনার পরেও তোরা মসজিদে আসলি না, মসজিদ বিরানো হয়ে থাকলো, খালি হয়ে থাকলো, হালাল চিনলি না, হারাম চিনলি না, যেখানে মদের আড্ডা, যেখানে ব্যভিচারের আড্ডা, যেখানে সুদের লেনদেন, যেখানে লটারির আড্ডা, ও মুসলমান আজকে তুমি সেই জায়গাতে সময় অতিবাহিত করো। ভাই আমার, বন্ধু আমার, আপনি কোনোদিন দেখেছেন কি আপনার সচক্ষে? আপনার বিদ্যাকে বলি, আপনার বুদ্ধি